নেই যাত্রী চাপ, স্বাভাবিক ট্রেন চলাচল। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে এবং দেখানোর চেষ্টা করছি এই বিকেলের এই আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করছি কমলাপুরে কেমন পরিস্থিতি রয়েছে, যাত্রী চাপ রয়েছে। যেমনটি বলছিলাম যে যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে খুবই কম সংখ্যক রয়েছে। যেমনটি আপনারা দেখছেন যে এখানে রয়েছে যে প্রবেশদ্বারটি, সেখান থেকে খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে এবং বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবং যদি বলতে চাই ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে এবং যাত্রী চাপও স্বাভাবিকের তুলনায় কিছুটা কম দেখছি, যার ফলে এই কমলাপুরে এখন স্বস্তির যে হাওয়া সেটি বইছে এবং যাত্রীদের মধ্যে যে স্বস্তি সেটি বিদ্যমান রয়েছে। যেমনটি দেখছেন যে কিছুক্ষণ পর হাতে গোনা একজন করে প্রবেশ করছেন। যদি দর্শক আপনাদের বলি যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশনটি বাংলাদেশ সর্ববৃহৎ এবং সর্বোচ্চ একটি ব্যস্ততম রেল স্টেশন হবার ফলে আমরা প্রতিনিয়তই দেখি যে এখানে বিপুল সংখ্যক যাত্রী প্রবেশ করে এবং যাতায়াত করে থাকে এই কমলাপুরের এসে বিভিন্ন ট্রেন ধরে থাকে এবং বিভিন্ন গন্তব্য থেকে এই ঢাকার আসার ক্ষেত্রে এই কমলাপুরই ব্যবহার করে থাকেন। সুতরাং আমরা সবসময় দেখি যে এখানে যাত্রীর চাপ এবং যাত্রীদের উপস্থিতি বিপুল সংখ্যক দেখতে পারি, কিন্তু এই মুহূর্তে যদি আপনাদের চিত্র বলি খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। কয়েকজন যাত্রী ভিতরে প্রবেশ করছেন এবং যখনই কোনো ট্রেন এই কমলাপুরে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে বিপুল সংখ্যক মানুষ একসাথে ঢাকায় এসেছেন এবং কমলাপুর ত্যাগ করছেন। অন্যথায় এই মুহূর্তে যদি বলি যে খুবই কম সংখ্যক মানুষ ভিতরে প্রবেশ করছেন এবং তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরছেন। যেমনটি আপনারা দেখছেন যে পুরো কমলাপুরই ফাঁকা পড়ে রয়েছে এবং পাশাপাশি ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের মধ্যে যে স্বস্তি সেটি বিদ্যমান রয়েছে এবং বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। কেননা যদি ট্রেন চলাচল স্বাভাবিক থাকে সেক্ষেত্রে যাত্রীরা আসেন এবং তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যান। সেক্ষেত্রে কমলাপুর বা স্টেশনগুলোতে বাড়তি চাপ বা বাড়তি যে ভিড় এবং বাড়তি যে যাত্রী চাপ সেটি সৃষ্টি হয় না। কেননা যখন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে একটি ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী সেই ট্রেনটিতে ভ্রমণ করে থাকেন। যখন ট্রেনটির শিডিউল বিপর্যয় হয় তারা প্ল্যাটফর্মের এবং স্টেশনের বিভিন্ন জায়গায় ঘুরপাক খেতে থাকে বা বিভিন্ন জায়গায় বসে তাদের সময় অতিবাহিত করে থাকেন। সেক্ষেত্রে একসাথে যদি কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে সেই 2-3টি ট্রেনের যাত্রীরা এই কমলাপুরেই বসে থাকেন এবং তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির অপেক্ষা করেন। সেক্ষেত্রে দেখা যায় যে যাত্রীদের উপস্থিতি এবং যাত্রীদের চাপ সেটি এই কমলাপুরই বয়ে বেড়াতে হয়। এবং পাশাপাশি যদি দেখায় যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেনের সময়সূচি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, প্রথমে রয়েছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যেটি 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 15 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং ঘড়ির কাঁটায় যদি এই মুহূর্তে বলি 6টা বাজে 5 মিনিট, এখনও সেই ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য 10 মিনিট সময় রয়েছে এবং আশা করা যায় যে যথাসময় সেই ট্রেনটি ছেড়ে যাবে। নরসিংদী কমিউটার, যেটি ভৈরবের উদ্দেশ্যে 6টা বাজে 30 মিনিটে ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা সম্ভব হয়নি। সুতরাং সেই ট্রেনটি হয়তোবা কিছুটা বিলম্বের সম্মুখীন হতে পারে। 11 সিন্ধুর গোধূলি, যেটি 4 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই রয়েছে, কিশোরগঞ্জের উদ্দেশ্যে 6টা বাজে 45 মিনিটে ছেড়ে যাবে। সুতরাং সেই ট্রেনটিও হয়তোবা যথাসময় ছেড়ে যেতে পারবে, কেননা ইতিমধ্যেই সেই ট্রেনটি 4 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছেন এবং যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ হলে এবং ইঞ্জিন সংযোজন শেষ হলে লাইন ক্লিয়ার থাকলে 6টা 45-এ আশা করা যায় সেই ট্রেনটি ছেড়ে যাবে। চিত্রা এক্সপ্রেস, যেটি খুলনার উদ্দেশ্যে 7টা বাজে 30 মিনিটে ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা হয়নি। নারায়ণগঞ্জ কমিউটার, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7টা বাজে 35 মিনিটে ছেড়ে যাবে। জাহানাবাদ এক্সপ্রেস, যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে ঠিক রাত 8টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস, যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে ঠিক 8টায় ছেড়ে যাবে, সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম উল্লেখ করা হয়নি। দর্শক, এই ছিল ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সকল আন্তনগর, লোকাল এবং সকল ট্রেনের যে আপডেট সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। যদি আপনাদের একটু প্ল্যাটফর্মের চিত্র যদি দেখানোর চেষ্টা করি, যেমনটি দেখছেন যে মূল ফটকে খুবই কম সংখ্যক যাত্রী এই মুহূর্তে রয়েছে। আপনাদের যদি পুরোটাই ঘুরিয়ে দেখায় যে স্বাভাবিকের তুলনায় অনেক সংখ্যক কম আমরা যাত্রী এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ ব্যস্ততম রেল স্টেশন আমরা জেনে থাকি যে কমলাপুর, এবং এখানে প্রতিনিয়তই যে উপচে পড়া ভিড় সেটি এই চিত্রই দেখা যায়। কিন্তু এই মুহূর্তে যদি বলি যে খুবই কম যাত্রী আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা সন্ধ্যা নাগাদ যাত্রীর চাপ কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে। খুলনাগামী 2টি ট্রেন রয়েছে এবং কিশোরগঞ্জের ট্রেন রয়েছে। এই ট্রেনগুলোতে ওঠার জন্য যাত্রীরা কিছুক্ষণ পরেই হয়তোবা আসা শুরু করবে। যেমনটি সামনে একটি ট্রেন দেখছেন, সেটি 11 সিন্ধুর গোধূলি, সেই ট্রেনটি এই মুহূর্তে 4 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে।
যেমনটি দেখছেন দর্শক, কিছু যাত্রী যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের সময় অতিবাহিত করছেন। কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, কেউ কেউ একা ভ্রমণ করছেন। এবং আপনাদের বলে রাখতে চাই যে যখন সিরিয়াল বিপর্যয় হয় তখন সব থেকে ভোগান্তিতে পরিবার নিয়ে এসে থাকেন যারা, তারাই সেই ভোগান্তির শিকার হন। কেননা সেক্ষেত্রে তাদের সাথে পরিবারের নারী সদস্য থাকে এবং বাচ্চা এবং পাশাপাশি যে প্রবীণ ব্যক্তির যারা থাকেন তাদের নিয়ে ভ্রমণ করলে সেক্ষেত্রে দীর্ঘ সময় যদি তাদের প্ল্যাটফর্মে অবস্থান করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে যে একটি দুর্ভোগ এবং ভোগান্তি এবং কষ্টকর দিক সেটি দৃশ্যমান হয়। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম, অর্থাৎ বিকালের আপডেটে আপনাদের যে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম, কমলাপুরের স্বাভাবিক ট্রেন চলাচল, যাত্রী চাপ নেই, বেশ স্বস্তিতেই যারা ভ্রমণ করছেন তারা বেশ স্বস্তিতেই ভ্রমণ করতে পারছেন। এই সকল তথ্য বা চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম রেল নিউজের লাইভের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।